19-এর মিছিল পরিচালনা সমিতির উদ্যোগে আগামী 19শে মে সকাল 7 ঘটিকায় শিলচর রেলওয়ে স্টেশন থেকে এক বর্ণাঢ্য ভাষা শহীদ শোভাযাত্রা বের করা হবে। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হবে এই শোভাযাত্রা। এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরলেন পরিচালক কমিটির কর্মকর্তারা। শিলচর শহরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এই সভায় বিস্তারিত তথ্য তুলে ধরা হয় ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে। মিছিল আওয়াজ তুলে দিয়েছেন, ওই আওয়াজটাকে যাতে তুঙ্গে তোলা যায়, তাতেই যদি আর প্রতিদিনের যাপনে যদি শুনি ওই 61 কথা আমাদের না আসে মনে, আমরা যদি রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে একেবারে আমাদের শক্তিগত ব্রহ্মচারী পর্যন্ত ভুলে যাই, তাদের শহীদ দিবস করে কি হবে? বলে আমাদের সন্তানদের মধ্যে গুরুত্ব দেওয়া হবে। এনজিও আশ্বাস এনজিওরা সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে স্কুলে গিয়ে শহীদ দিবস কি ওরা জানে না, তাহলে আমরা শিক্ষকরা জানাই বলি, বলে এই দায়টা কিন্তু আমাদের প্রত্যেকে মানে আগামী 19শে মে আমরা এক মহা মিছিলের করার আয়োজন করেছি। এই মিছিলটা শুরু হবে ভাষা শহীদ স্টেশন শিলচর থেকে, আর তার সমাপ্তি হবে মহাশ্মশান শিলচর। এই যে রুটটা আমরা নিলাম তার প্রথম কারণটা হলো, যেখানে শহীদরা আত্মবলিদান দিয়েছেন সেই ভাষা শহীদ স্টেশন থেকে আমরা শুরু করব তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এবং বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমরা মহাশ্মশানে যাব, যেখানে ওদের পঞ্চভূতে বিলীন হয়েছে। আমাদের এই মহামিছিল করার উদ্দেশ্য হলো আরো বেশি মানুষ যেন তাতে যোগদান করেন এবং সত্যিকার অর্থে শহীদ দিবস হিসেবে পালন করতে পারি। আমরা লক্ষ্য করেছি যে বিগত বছরগুলিতে 19শে মেতে স্টেশনে হয়তোবা কিছু লোক এসে শ্রদ্ধা নিবেদন করে যান, শ্মশানেও একই অবস্থা। দুপুর 2:35 গান্ধীবাগে আরো অন্তত কিছু বেশি মানুষ এসে তাদের ফুল মালা দিয়ে যান। এটা আমাদের কাছে একটু লজ্জা। এর জন্য লজ্জা, বাইরে থেকে অনেক আসেন, অনেকেই এসে 21শে ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করতে চান, কিন্তু আমরা তো 21শে ফেব্রুয়ারি করতে পারছি না, কিন্তু 19শে মেটাকে সঠিকভাবে কি আমরা পালন করতে পারছি? আমাদের এই জনসমাগম হচ্ছে না। তাই আমরা চাইছি যত বেশি আমাদের এই শহরের নাগরিকরা, সংস্কৃতি কর্মীরা, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা যেন এসে আমাদের এই মিছিলে যোগদান করেন। কারণ আমাদের আরেকটা ইয়ে আছে যে পরবর্তী প্রজন্মকে আমাদের জানাতে হবে 19শে মে কি, কেন সেদিন শহীদ হয়েছিলেন ওরা। আজকে যে ভাষায় ওরা কথা বলছেন সেই ভাষা কেন কোনো বাধাপ্রাপ্ত হয়নি এই ভাষায়, কারণ ওরা আত্মবলিদান দিয়েছিলেন শুধু মাতৃভাষা রক্ষার জন্য। আর চাইছি সমস্ত জাতিগোষ্ঠী, সে যে কোনো মাতৃভাষার হোক না কেন, তাদের প্রতি সম্মান জানাতে তাদেরও সঙ্গে নিয়ে আমরা হাঁটবো, এবং এটাই আমাদের আগামী 19শে মে মূল